আমরা ডিক্সট্রা অ্যালগরিদম পড়ছি। ডিসকাশন অফ ডিক্সট্রা অ্যালগরিদম ইউজিং সুইটেবল এক্সাম্পল। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল ধরে নিয়েছি ডিক্সট্রা একটা গ্রাফের। দিস ইজ ওয়েটেড কানেক্টেড গ্রাফ। আমরা ডিক্সট্রা অ্যালগরিদম ইউজ করে একটা ফিক্সড ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, দ্যাট ইজ শর্টেস্ট ডিস্টেন্স অ্যান্ড শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করতে পারবো। এখানে আমরা ধরো 1কে ধরে নিচ্ছি ইনিশিয়াল ভার্টেক্স। সো ফ্রম 1 we can find out the minimum distance to any vertex, that is from 1 to 2 or 1 to 4 or 1 to 3, 1 to 5 and so on. Minimum distance and minimum path both we can find out from here by using Dijkstra algorithm. What is the basic idea of Dijkstra algorithm সেটা আমরা ডিসকাস করছি। সাপোজ i ভার্টেক্স থেকে যে ভার্টেক্সে আমরা যেতে পারি বাই কভারিং দ্য ডিস্টেন্স dij। i ভার্টেক্সের ধরো অলরেডি লেভেল আছে, লেভেল ui, r মিনস আমরা সাম ভার্টেক্স r থেকে এখানে অ্যারাইভ করতে পেরেছি বাই কভারিং দ্য ডিস্টেন্স ui, এবং যেহেতু আমরা লাস্ট r ভার্টেক্স থেকে এখানে অ্যারাইভ করেছি সুতরাং i ভার্টেক্সের লেভেল হবে ui এবং r। সিমিলারলি ধরো যে ভার্টেক্সে আমরা এসছি কোনো একটা জায়গা, কোনো একটা অ্যানাদার ভার্টেক্স, সাপোজ কে, তাহলে কে থেকে এখানে এসছি, তাহলে যে ভার্টেক্সের লেভেল হচ্ছে uj বাই কভারিং দ্য ডিস্টেন্স uj কমা কে। সাপোজ দিস ইজ পারমানেন্ট লেভেল, মানে এখানে আমরা ডিক্সট্রা অ্যালগরিদমে এভরি ভার্টেক্সের দুটো করে লেভেল স্ট্যাটাস ধরবো, পারমানেন্ট স্ট্যাটাস অ্যান্ড টেম্পোরারি স্ট্যাটাস। Permanent status means the corresponding level of the vertex can't be changed. Temporary status means the corresponding level of the vertex may or may be changed, may or may not be changed. ধরো i ভার্টেক্সটা পারমানেন্ট লেভেল আছে, যার লেভেল হচ্ছে ui, r, এবং যেটা ধরো টেম্পোরারি লেভেল আছে। তাহলে i টু j, তাহলে যে ভার্টেক্সের লেভেল আমরা চেঞ্জ করতে পারবো কি বা পারবো না, হোয়াট ইজ দ্য প্রসিডিওর। ui প্লাস dij, দ্যাট ইজ টোটাল ডিস্টেন্স আপ টু j, if it is less than uj, then uj k will be changed by the new level, that is ui plus dij comma I. If ui plus dij is not less than uj, then the level can't be changed and level as usual, that is uj comma k. তাহলে we can change the level of a temporary vertex, or temporary level can be changed for a vertex from the permanent level by the condition that if the previous existing level of the permanent vertex or permanent level plus the distance is less than uj, then this level will be changed by ui plus dij, and since we arrive from I, so ui plus dij comma I. এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিক্সট্রা অ্যালগরিদম সলভ করব। ইনিশিয়ালি কনসিডার করে নিচ্ছি যে টোটাল গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের লেভেল হচ্ছে ইনফিনিটি অ্যান্ড সে ব্ল্যাঙ্ক। ধরো নো হোয়ার উই কাম হেয়ার, কোনো জায়গা থেকে ধরো আসিনি, তার ধরো একটা পার্টিকুলার লেন্থ ইনফিনিটি ফলো করেছি, বা আমরা কোত্থেকে আসছি জানি না, বাট সামথিং লেভেল ইনফিনিটি আমরা কনসিডার করে নিচ্ছি। তাহলে প্রতিটা ভার্টেক্সের লেভেল ইনফিনিটি অ্যান্ড স্টেটাস টেম্পোরারি, স্টেটাস টেম্পোরারি, স্টেটাস টেম্পোরারি, দিস ইজ লেভেল ইনফিনিটি, স্টেটাস টেম্পোরারি। তাহলে ইনিশিয়ালি আমরা কনসিডার করে নিচ্ছি যে ইনফিনিটি ইজ দ্য লেভেল অ্যান্ড স্টেটাস ইজ টেম্পোরারি, এবং ইনিশিয়াল ভার্টেক্সের লেভেল ধরেছি 0 অ্যান্ড ব্ল্যাঙ্ক। সিন্স ইট ইজ ইনিশিয়াল ভার্টেক্স, তাহলে কোনো ডিস্টেন্স কভার করিনি, সুতরাং 0 ইজ দ্য লেন্থ হুইচ ইজ কভার আপ টু 1, এবং কোনো স্টার্টিং যেহেতু সেটা স্টার্টিং ভার্টেক্স, তাহলে অন্য কোনো জায়গা থেকে আসেনি বলে ব্ল্যাঙ্ক। এগুলো আমরা ব্ল্যাঙ্ক ধরেছি তখন জানি না বলে কোত্থেকে। তো ইনিশিয়ালি প্রত্যেকটার লেভেল আমরা ইনফিনিটি ধরতে পারি এবং টেম্পোরারি লেভেল, বাট আমরা ইনিশিয়াল ভার্টেক্স যেটা তার লেভেল ধরবো 0 ব্ল্যাঙ্ক এবং সেটা পারমানেন্ট। তাহলে এবারে 1 ভার্টেক্সের লেভেল হলো 0 ব্ল্যাঙ্ক অ্যান্ড দ্যাট ইজ পারমানেন্ট। এবারে 1 ভার্টেক্স থেকে যেখানে যেখানে ডিরেক্টলি যাওয়া যায় তাদের লেভেল চেঞ্জ করার চেষ্টা করব ওই কন্ডিশান মেনটেন করে, দিস কন্ডিশান মেনটেন করে। তো 0 প্লাস 20, দ্যাট ইজ 20, 20 is less than infinity and 2 is temporary level, so this level becomes changed, that is changed by 20
কমা 1। তাহলে এগেন রিপিট, 0 প্লাস 20 ইজ 20, 20 লেস দ্যান ইনফিনিটি, এবং 2 পার টেম্পোরারি লেভেল ছিল, সো উই ক্যান চেঞ্জ দ্য লেভেল অফ 2, দ্যাট ইজ 2 বিকামস 21, 20,1, 1 থেকে অ্যারাইভ করছে বলে 20,1, অ্যান্ড ইট ইজ টেম্পোরারি অ্যাজ ইউজুয়াল। সিমিলারলি 4 এর দেখো 10 প্লাস 0, that is 10, 10 is less than infinity and it is temporary level, so we can change the level of 4 and the new level of 4 becomes 10,1 and it is temporary, so the level of 4 becomes 10,1 and it is temporary. Now the level of 3 is intact, does not change, and level of 5 also intact because আমরা 1 থেকে ডিরেক্টলি 3 এবং 5 এ আসতে পারছি না। সুতরাং 3 এর লেভেল হচ্ছে ইনফিনিটি ব্ল্যাঙ্ক and the level of 5 is infinity blank and they are temporary level. This is the first step of the Dijkstra algorithm. In the second step again, among all the temporary level we have to choose the minimum distance vertex and that becomes permanent level in the next time. Here you see that among all the temporary levels 4 is the minimum because 4 এর length হচ্ছে minimum 10. So in the next time we take 4 as an permanent vertex এবং তারপরে next proceed করব। তাহলে 1 level 0 blank, that is permanent, and the vertex 4, the level of vertex 4 is 10,1 and that is also permanent. Now vertex 4 becomes permanent level. This is permanent level, this is also permanent. Then from 4 we can move 4 to 3, 4 to 5, 4 to 2, 1 by 1. Suppose 4 to 2, here 10 plus 30 is 40, 40 is not less than 20, so we can't change the level of 2. Then 4 to 3, 10 plus 5, 15, 15 is less than infinity and the level of 3 is temporary, so we can change the level of 3, that is the new level of 3 becomes 15 and 4 and it is also temporary. তাহলে আমাদের 3 এই ভার্টেক্সের লেভেল, দ্য 2 ভার্টেক্সের লেভেল অ্যাজ ইউজুয়াল ছিল, কোনো চেঞ্জ নেই, দ্যাট ইজ 2,1, দ্যাট ইজ টেম্পোরারি। 3 ভার্টেক্সের লেভেল হলো নিউ, দ্যাট ইজ 15,4 and that is also temporary. Then 5 vertex, here 10 plus 40, that is 50, 50 is less than infinity and it is temporary, so the new level of 5 becomes 50,4, so the level of 5 is 50,4. তাহলে 5 এর লেভেল হচ্ছে 50,4 and it is also temporary, now temporary. Now among all the temporary levels, that is 2, 3 and 5, we have to choose the minimum distance, that is 3, that is 15 is the minimum distance and we have to take the permanent in the next level. তার মানে 1 as usual, আমি পার্মানেন্ট গুলো লিখে দিচ্ছি বিকজ পার্মানেন্ট কান্ট বি চেঞ্জ, সো আমরা এটাকে লিখে দিচ্ছি as usual, 0 blank, 2টা জানি না কি হবে, 3 is 15,4, that is permanent, 4 is 10,1, that is permanent. Now again, so recently 3 becomes permanent, so from 3 we can move to 2, we can move to 5, so 2, তাহলে 3, the level of 3 is 15 plus 2 is 17 is less than 20, yes, and the level of 2 is temporary, so this becomes changed, so the level of 2 now becomes 17,3, again repeat, দেখো 3 level ছিল 15 plus 2 17 is less than 20 and 20 is already permanent, সুতরাং temporary, সুতরাং তার লেভেল চেঞ্জ করতে পারবো এবং লেভেলটা হলো 17,3, 3 থেকে যাচ্ছি বলে। 3 to 5, দেখো 15 plus 15 is 30 is less than 50,
and the level of 5 is permanent, it's temporary, so we can change the level of 5, that is 30, 3. Again repeat, the level of 3 is 15 and this is permanent level. Now 15 plus 15 is 30, 30 is less than 50, so the new level of 5 becomes 30, 3. Similarly here 15, 2, 17, 17 less than 20, so the new level of 2 becomes 17, 3. So the level of 2 becomes 17, 3, that is temporary, and the new level of 5 becomes 30, 3, and that is temporary. Then among all the temporary you have to choose the minimum, that is here 2 is the minimum, that is 17. So in the next level 2 becomes permanent. So 1 is 0 blank, it is permanent. 2 is 17, 3, it is permanent. 3 is 15, 4, this is permanent. 4 is 10, 1, this is permanent. Then again 2 থেকে যাব, 2 recently কি হলো, permanent হলো, 2 recently becomes permanent. Then from 2 we can move to 1, since 1 is already permanent তাহলে 1 এ মুভ করার দরকার নেই। 2 থেকে 4 এ যেতে পারো, বাট 4 is already permanent, তাহলে 2 থেকে 4 এ যাওয়ার দরকার নেই। 2 থেকে 3 তে যেতে পারবো, বাট 3 is already permanent, তাহলে 2 থেকে 3 তে যাওয়ার দরকার নেই বা চেক করার দরকার নেই। যদি টেম্পোরারি হতো তাহলে চেক করতাম যে ডিস্টেন্সটা মিনিমাম হচ্ছে কিনা, দ্যাট ইজ দিস ডিস্টেন্স প্লাস দিস ডিস্টেন্স ইজ লেস দ্যান সামথিং কিনা, সরি যদি 2 থেকে 3 দাও তাহলে দিস ডিস্টেন্স প্লাস দিস ডিস্টেন্স ইজ লেস দ্যান সামথিং কিনা, যদি সামথিং হয় তাহলে চেঞ্জ করতে পারবো, সেই লজিকে আমরা যেতাম। বাট যেহেতু পার্মানেন্ট লেভেল তাহলে আমাদেরকে মুভ করার দরকার নেই টু দ্য পার্মানেন্ট লেভেল, বিকজ পার্মানেন্ট লেভেল কান্ট বি চেঞ্জ। তাহলে 2 অ্যাজ ইউজুয়াল পার্মানেন্ট হয়ে গেল এবং 2 থেকে কোনো জায়গাতে যেতে পারছি না ডিরেক্টলি, সুতরাং কেউই চেঞ্জ হবে না। নেক্সট, so the level of 5 is as usual 30, 3, and it is temporary. Now among all the temporary you have to make it permanent, so there is only one temporary, so you may make it permanent, এবং আর কোথাও যাওয়ার ব্যাপার নেই, তাহলে আলটিমেটলি 5টাও পার্মানেন্ট লেভেল হয়ে গেল। তাহলে যেহেতু সবাই যেহেতু পার্মানেন্ট হয়ে গেল, সো স্টপ দ্য প্রসেস, and from the last table we can find out the shortest distance from the starting vertex 1 to any vertex. Suppose we want to find out the shortest distance from 1 to 5. We want to find out the shortest distance from 1 to 5. So easily we can find out the shortest distance from 1 to 5. Here we come at 5. In 5 we see that the shortest distance is 30. So the shortest distance from 1 to 5 is 30. Similarly, if we want to find out the shortest path from 1 to 5, suppose we want to find out the shortest path from 1 to 5, then how we find out? We have to come first 5. So in back procedure we have to go 5 to 1, so come at 5. Then what is the vertex? What is the origin of 5? That is 3 is the origin of 5. So you have to put 3 inside them. Then you have to come 3. So at the position 3 we see that the origin is 4. So you have to put 4 inside 3 and 1. Again you have to come 4. Here at 4 you see that is 1, so ultimately you arrive at 1. So the minimum path is, or shortest path, minimum path means the path which the total distance is minimum. The minimum path or shortest path is 1 to 4,
4 2 3 3 2 5. Because 1 is the starting, 5 is the ending. Just see here, just 1 2 4. If you arrive 1 2 4, then you have to make 10 distance, cover 10 distance. 4 2 3, you have to cover 5. Then 3 2 5, cover 15. So 10 plus 5, 15 plus 15, that is 30, and 30 is the minimum because there are so many paths. 1 2 2 2 2 3 3 2 5, 1 2 4 4 2 2 2 2 3 3 2 5, 1 2 4 4 2 3 3 2 5, 1 2 4 4 2 5. Among all the paths, just you see 1 2 4 4 2 3 and 3 2 5 is the shortest path, and this is the shortest distance. So in this way, you can find out the shortest path and shortest distance from starting vertex 1 to any vertex. Suppose 1 to 2, you want to find the shortest distance, that is 17. Suppose 1 to 3, that is shortest distance 15. 1 to 4, that is 10. So you can find out the shortest distance from first starting vertex to any vertex, and proceeding in this way, you can find out the shortest path or minimum path from the starting vertex to any vertex. So this is the Dijkstra algorithm through which we can find out the shortest path and shortest distance from a fixed vertex to any vertex. So আমরা নেক্সট লেকচারে এর অ্যালগরিদমটা ডিটেলস লিখব এবং ডিসকাস করব।